তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এসআইআর এর হিয়ারিং নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আর কিন্তু যেতে হবে না হিয়ারিং এ, রাতারাতি কিন্তু তাদের যে নিয়ম সেটা কিন্তু চেঞ্জ করতে চলেছে নির্বাচন কমিশন। তো দেখুন কি সেই আপডেট, কাদের কাদের আর হিয়ারিং এ যেতে হবে না, কাদের এই ছাড় দেওয়া হচ্ছে, তো সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো ভিডিওটিতে আশা করবো সকলেই শেষ অবধি থাকবেন। এবং আপনাদের কাছে কি এখনো পর্যন্ত হিয়ারিং এর চিঠি এসছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হ্যাঁ অথবা না লিখে। তো দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত যারা যারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কিন্তু অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, রাতারাতি কিন্তু নির্বাচন কমিশন তাদের দুটো নোটিশ প্রকাশিত করলো এবং যে হিয়ারিং এর নিয়ম সেটা চেঞ্জ করতে চলেছে। আর কিন্তু যেতে হবে না হিয়ারিং এ। তো কাদের? তো এই সম্পর্কিত যে নোটিশটা এসছে সেই সম্পর্কিত আমি আপনাদের জানাতে চলেছি যে বিএলও যারা আছে তারা কিন্তু এখন থেকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে আপনাদের যে বুথ আছে যেখানে ভোট দেওয়া হয় সেখানে বসার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কি সেই ব্যাপারটা, সমস্ত ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আপনারা যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন সেখানে হয়তো আপনি আপনার বাবার নাম অথবা মার নাম অথবা ঠাকুমার নাম দিয়ে আপনারা এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নামের ভুল বা ছোটখাটো কোনো ভুল থাকার জন্য, বয়সের ভুল থাকার জন্য কিন্তু ম্যাপিং সম্ভব হয়নি। এখন থেকে কিন্তু এই সমস্ত কাজগুলো বিএলওরাই করবে, তারাই কিন্তু আপনার কাছ থেকে তার জন্য যোগ্য ডকুমেন্টস নেবে এবং নিয়ে সেটা আপলোড করবে। তার সাথে সাথে কিন্তু তারা ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 6B, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম নাম্বার 7 এবং ফর্ম নাম্বার 8, এই সমস্ত ফর্ম কিন্তু তারা আপনাদের কাছ থেকে কালেক্ট করবে। চাইলে আপনারা এখন কিন্তু এই যে 6 নম্বর ফর্ম, আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, নামের বানান থেকে ভুল করে কারেকশনের যদি আপনারা কিছু করতে চান, তাহলে কিন্তু আপনারা এই 6 নম্বর ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দিতে পারবেন। সেই কাজ কিন্তু এখন থেকেই হবে। তার সাথে সাথে কিন্তু আপনারা যদি চান যে কোনো ভুয়ো ভোটার আছে যার সম্পর্কে আপনি কিছু জানাতে চান তথ্য, তো আপনারা কিন্তু ফর্ম নাম্বার 7টাও ফিল আপ করে জমা দিতে পারেন এবং ফর্ম নাম্বার 8টাও ফিল আপ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু এটাই সুযোগ। আপনাদের যদি কোনো রকম কোনো নামের বানান ভুল থেকে কোনো রকম কিছু কারেকশন করার থাকে, সেটা কিন্তু আপনারা বিএলওদের কাছ থেকে অফলাইনে ডাইরেক্ট আপনারা ফর্ম নিয়ে কিন্তু সেই কাজটা ঠিক করে নিতে পারেন বা আপনার ভুলটা সংশোধন করে নিতে পারেন। তো দেখুন, দ্বিতীয় যেই আপডেটটা এসছে সেটা হচ্ছে গিয়ে যারা যারা এখনো পর্যন্ত কিন্তু, ধরুন আপনার বাড়ির কেউ আছে যে কিনা এই স্টেটের বাইরে বা অন্য কোথাও থাকে, আপনার বাড়িতে থাকে না, তার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তার যদি এসআইআর এর নোটিশ এসে থাকে, তাহলে তাকে কি করতে হবে? তো দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু কোনো অনলাইন ব্যবস্থা এই হিয়ারিং এর জন্য চালু হয়নি। তাকে কিন্তু সশরীরে এসে সেখানে হিয়ারিং করাতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, হয়তো যে হিয়ারিং এর ডেটটা সেটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, কিংবা সেই ব্যক্তি কিন্তু তার হিয়ারিং এর ডেটের আগে এসে উপস্থিত হতে হবে। তাহলে কিন্তু তার নামটা ভোটার লিস্টে থেকে যাবে। সে যদি এরকম না করে, তার বাড়ির পক্ষ থেকে যদি তার কোনো গার্জিয়ান, বাবা মা ভাই বোন বা অন্য কেউ তার ডকুমেন্টস নিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তার হিয়ারিংটা কমপ্লিট হবে না। তো সশরীরে উপস্থিত হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে শুধুমাত্র গর্ভবতী মহিলা এবং যারা প্রতিবন্ধী আর যারা কিন্তু 85 বছরের ঊর্ধ্বে, তাদের কিন্তু হিয়ারিং এ যেতে হবে না। তারা কিন্তু ঘরে বসেই তাদের কাছে বিএলও স্যাররা এবং ইআরও স্যাররা এসে তাদের হিয়ারিংটা কিন্তু ঘরে বসেই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন যত বেশি সম্ভব। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।